আমি পড়তেছিলাম আমাদেরকে এক্সাম তখন হঠাৎ এক্সাম আছিল হে ঘরে পড়তেছে। আচ্ছা, এই টাইমে এই ঘটনাটা আমরাও আমার বড় মেয়ের একটা বিয়ের ব্যাপারে আমরা বাড়িতে আসলাম না, অন্যখানে গেছি। এই টাইমে ঘরটা খালি করে পাইয়ে হে ঘরে রেখে গেছে। এমনি হে মানে আপনার বাড়িতে আসা যাওয়া ছিল না, কি কারণে আইছে হঠাৎ করে? আসা যাওয়া আসলো না, যে আমরা বাড়ি দিয়ে যে বাউন্ডারি করতেছে এই বাউন্ডারি করতেছে আমরা বাড়ির প্রতি হয়ে আসা যাওয়া করে। মানে আপনার পাশের বাড়ি মানে পাশের বাড়ি? পাশের বাড়ি বলতে মানে পাশে জায়গা আছে? হ্যাঁ, পাশে জায়গা আছে। বাড়ি করতেছে নাকি? তাই জায়গা আছে, তাই এই জায়গারে বাউন্ডারি ওয়াল করতেছে। আচ্ছা আচ্ছা, আপনারা এখন থানাতে কোনো কমপ্লেন করছেন? হ্যাঁ করছি, লিখিত আমরা কমপ্লেন করছি। লিখিত কি আপনি দিয়েছেন না আপনার স্বামী দিয়েছেন? আমি দিছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 3:45 দিকে আমরা বাড়িতে নাই কেউ, তখন আমার মেয়েটা খালি ঘরে আসছিল। তখন আমরা এখান দিয়ে জহরমুড়ি একটা বাউন্ডারি ওয়াল তুলতেছে, আমরা বাড়ির প্রতি আসা যাওয়া করে। আজকে যখন আমরা কেউ বাড়িতে নাই হ্যাঁ তখন দেখছে আমার মেয়েটা ঘরে হে খালি ঘর পাইয়া ঘরে ঢুকে গেছে। ঘরে ঢুকে মেয়েটার মুখে চাপা দিয়ে ধরছে, ধৈরা কইতেছে কেউর কাছে কিছু কইস না। এই কথা কইয়া তাই হে মুখ দিয়ে তার মুখ টুকটি কামড়াইছে। তারপরে গাটায় হাত দিয়ে মানে জামা টামা ছিয়ালাইছে আমার মেয়েটা। তখন মেয়েটা তার দাক্ষা দিয়া তার থেকে সুইটটা গিয়া বাথরুমে লক করে লাইছে। লক করে লাইয়া তার মায়ের শিক্ষা দিছে। শিক্ষার দেওয়ানে তখন আমার শাশুড়ি আইছে বাড়িতে, আয়া একটা উঠে দেখে টিলা দিয়ে আমার শাশুড়ি দুটা বাড়িও দিছে বাঁশ দিয়ে। আবার হ্যাঁ লেবারটিও আসছিল, লেবারটি করেছে তাই যে কান্না করতেছে তাই নিয়ে আপনারা ঘরে ঢুকছে। তখন তো দূরে বাগিয়ে গেছে, তার আর ধরতে পারছে না। হসপিটাল রোড বিকাল 4:45 দিকে একটা ঘটনা হয়েছে। একটি নাবালিকা মেয়ে, বয়স 13, ক্লাস 8-এ পড়ে। সে ওই সময় সে বাড়িতে পড়াশোনা করতেছে। এমন সময় তার বাড়ির পাশে একটি বাউন্ডারি ওয়াল করছে, তার বাড়ির পাশে জহর মিয়া। সে মুহুরির কাজ করত। সে প্রত্যেক দিনে এই ওয়াল দেখাশোনার জন্য এই বাড়ির উপর দিয়ে আসা যাওয়া করে। তো ওইখানে লেবারও ছিল। তো আজকে সে যখন এখানে দেখতে গিয়ে সে দেখলো যে বাড়িতে কোনো লোকজন নেই না। এই ফাঁকে সে ওই মহিলাটির ঘরে প্রবেশ করে মেয়েটির সাথে 1-2 কথা বলে মেয়েটিকে মুখে চাপা দিয়ে ধরে জবরদস্তি করে কাপড় টাপড় ছিঁড়ে ফেলে, হ্যাঁ, মুখে কামড় টামড় দেয়। তদ্রূপ সে মেয়েটি চিৎকার করতে পারছে না, জোরাজোরি করে কোনো রকমের ধাক্কা মেরে সে বাথরুমে চলে গিয়ে লক করে দেয় যাতে ঘরে আর বাথরুমে ঢুকতে না পারে। তখন ওইখানে চিৎকার করাতে ওনার যে দিদি ঠাকুমা বাইরে আছে, রাস্তার পাশে আছে, উনি দৌড়িয়ে আসার পরে যখন শুনলো যে সেই রকম করছে তখনই জ্বর এদিক দিয়ে চলে যাচ্ছে। তখন সে একটা বাঁশ নিয়ে জ্বরকে বাড়ি দিয়েছে। তখন সে দৌড়িয়ে পালিয়ে গেল এবং লেবারও সেই ঘটনাটা দেখেছে। লেবাররা বলছে সে ঘরের ভিতরে ঢুকেছে। এই জহর কিছুদিন আগে জেল খেটে এসেছে। কি কারণে? সে ডিড করত, মানুষের কাগজপত্র করে দিত, সে জালি কাগজপত্র করে দিত। সে সিল চক্করগুলো তার ডুপ্লিকেট ছিল তার কাছে। কার ছিল? জহর মানে কার ছিল? SDM স্যারের সিল চক্করগুলা, আচ্ছা, এগুলা তার কাছে ডুপ্লিকেট পেয়েছে।